জোজো টুনস বাংলা। এই যে, তোমাদেরকে এখানে কেন ডাকা হয়েছে জানো? কেন সর্দার? হঠাৎ আমাদেরকে ডেকেছেন কেন? একটু খুলে বলেন। আসলে অনেকদিন হলো তো আমরা কোনো টিকনিকের আয়োজন করি না। আমার ইচ্ছে হয়েছিল যে আমরা সবাই মিলে একটা পিকনিকের আয়োজন করি। তোমাদের কি মত? ও তাই, তাহলে তো খুবই ভালো হতো। শেয়াল সর্দার, আপনি একটা খুব ভালো বুদ্ধি বের করেছেন। আমরা আপনার সাথে একমত। আমরাও পিকনিকের আয়োজন করতে চাই। হ্যাঁ সর্দার, আমিও একমত। কতদিন হলো বন্ধু বান্ধবদেরকে নিয়ে মজা করি না। এবার পিকনিকে সত্যিই খুব মজা হবে। হ্যাঁ সর্দার, আমিও কিন্তু আপনার সাথে আছি। আপনি শুধু আমাদেরকে কাজ বুঝিয়ে দেন, আমাদেরকে কি করতে হবে সেটা বলে দেন। শোনো, আমি তোমাদেরকে তোমাদের কাজ বলে দিচ্ছি। তোমরা নিজেদের মধ্যে কাজ ভাগ করে নিও, ঠিক আছে? তোমাদের কাজ হলো, তোমরা একজন গ্রামে মুরগি চুরি করতে যাবে, আর একজন পিকনিকের রান্নার জন্য লাকড়ি খুঁজতে যাবে, এবং আর একজন বাঘের বাসায় মাংস চুরি করতে যাবে, আর একজন সব বন্ধুদেরকে দাওয়াত করতে যাবে। ঠিক আছে সর্দার, আপনি কোনো চিন্তা করেন না। আমরা নিজেদের মধ্যে কাজ ভাগ করে নেব। কিসের জন্য যে চালাক করে মুরগি চুরির দায়িত্বটা নিতে গেলাম কে জানে। মুরগি চুরি করা কি এত সহজ নাকি? মানুষের হাতে যদি একবার ধরা পড়ি না, তাহলে খবর হয়ে যাবে। আমার মতো বোকা মনে কয় এই পৃথিবীতে আর কেউই নাই। শুধু শুধু নিজের ঘাড়ে বাঘের মাংস চুরি করা দায়িত্বটা তুলে নিলাম। বাঘের মাংস চুরি করা কি মুখের কথা? বাঘ যদি একবার ধরে ফেলে, তাহলে তো আর রুখে নেই। কি আর করার? দায়িত্ব যেহেতু নিয়ে ফেলেছি, সে তো করতেই হবে। নদী সাঁতরে তো এপারে চলে আসলাম, কিন্তু গ্রাম তো এখনো অনেক দূরে। আজকে অনেক পরিশ্রম করতে হবে। এই তো প্রায় এসে পড়েছি। আর কিছুটা পথ হাঁটলেই বাঘের গুহায় পৌঁছে যাব। খুব সাবধানে কাজ করতে হবে। বাঘ যেন ভুলেও বুঝতে না পারে যে আমি তার বাসায় মাংস চুরি করতে এসেছি। একটু বুদ্ধি খাটিয়ে বাঘকে বোকা বানাতে হবে, না হলে তো বাঘের গুহা থেকে মাংস আনা যাবে না। এই যে বাঘ মামা, বাঘ মামা, এই যে বাঘ মামা। কিরে তুই? কিরে শেয়াল, এখানে কি চাস? আসলে বাঘ মামা, জঙ্গলের দক্ষিণ দিকটাতে আমি একটা বাঘিনীকে দেখে এসেছি। খুব সুন্দর, তোমার সাথে বেশ মানাবে। তুমি তাড়াতাড়ি করে ওখানে চলে যাও, না হলে দেরি হলে কিন্তু তাকে আর পাবে না। কি বলছিস? তাই নাকি? তাহলে তো আমাকে এখনই যেতে হচ্ছে। ঠিক আছে, তুই একটা কাজ কর, তুই এখানে দাঁড়িয়ে থাক, আমি চট করে দেখে আসি। এদিকটা একটু দেখিস কিন্তু, আমি যাচ্ছি। কি বোকা বাঘ রে ভাই, বললাম আর বিশ্বাস করে নিল। যাক ভালোই হলো, আমার সুবিধা হলো। আমি খুব সহজেই বাঘের গুহা থেকে মাংস চুরি করতে পারবো। যাক, শেষমেশ গ্রামে এসে পৌঁছেই গেলাম। এবার দেখতে হবে কোন জায়গায় মুরগি পাওয়া যায়। যাই একটু সামনের দিকে এগিয়ে দেখি। আরে, এই যে একটা বাড়ির সামনে মুরগির খোপ আছে। এখানে অবশ্যই মুরগি আছে। আমি একটা কাজ করি, দেখি কোনো ঝোপঝাড় পাই কিনা। কোনো ঝোপঝাড়ে আপাতত লুকিয়ে থাকি, রাতে এসে মুরগি চুরি করে নিয়ে যাব। আরে, আমার আর এক টুকরো মাংস কোথায় গেল? ও, বুঝেছি। তাহলে এটা ওই শয়তান শেয়ালটার কাজ। আমাকে ভুলভাল বুঝিয়ে মাংস চুরি করে পালিয়েছে। ওটাকে তো আমি চিনি।
ওটা তো শিয়াল সর্দারের চেলা। আমি বরং একটা কাজ করি, আমি শিয়াল সর্দারের কাছে গিয়ে নালিশ করি। শিয়াল সর্দারই ওর একটা ঠিক বিচার করবে। অগিন্নি শুনছো? চলো আমরা আমাদের কাজ নিজেদের মধ্যে ভাগ করে নেই। তুমি ঈগলের বাসায় চলে যাবে দাওয়াত দিতে, আর আমি বানরকে দাওয়াত দিয়ে লাকড়ি নিয়ে চলে যাব। কি হে শেয়াল ভাই, এতদিন পরে কি মনে করে এলে? আসলে হয়েছে কি বানর ভাই, আমাদের শিয়াল সর্দার একটা পিকনিকের আয়োজন করেছে, তো সেই জন্য আমি তোমার কাছে এসেছি তোমাকে দাওয়াত দিতে। তুমি আমাদের পিকনিকে আসবে কিন্তু। আচ্ছা ঠিক আছে শেয়াল ভাই, আমি তোমাদের পিকনিকে যথাসময়ে চলে আসব। ঈগল ভাই, এই যে ঈগল ভাই, ঈগল ভাই। কি হে শিয়াল গিন্নি, কি মনে করে? ঈগল ভাই, আমাদের সর্দার একটা পিকনিকের আয়োজন করেছে, সেই জন্য আমি তোমার কাছে এসেছি তোমাকে দাওয়াত দিতে। তুমি আমাদের পিকনিকে আসবে কিন্তু। হ্যাঁ ঠিক আছে শিয়াল গিন্নি, তুমি নিশ্চিন্তে থাকো, আমি যথাসময়ে তোমাদের পিকনিকের আয়োজনে চলে আসব। আচ্ছা, সবাই তো চলে আসলো, মিচকে যে গ্রামে মুরগি চুরি করতে গেল, ও এখনো আসলো না কেন? ওর আবার কোনো বিপদ আপদ হলো না তো? আপনি কোনো চিন্তা করবেন না শিয়াল সর্দার, মিচকে ঠিক সময় মতো চলে আসবে। ও খুব বুদ্ধিমান, ও ঠিক মুরগি নিয়েই চলে আসবে। এই যে শিয়াল সর্দার, আমি মুরগি নিয়ে চলে এসেছি। এই যে মিচকে মুরগি নিয়ে চলে এসেছে, এবার জমবে পিকনিক, সবাই নাচো।